আজকে আমি আলোচনা করব লগারিদমের ম্যাথ নিয়ে। তো লগারিদমের ম্যাথ আমরা যে চাকরি পরীক্ষায় যাই আমাদের প্রত্যেক পরীক্ষায় একটা না একটা লগের ম্যাথ আমরা অবশ্যই পাবো। তো এই লগের ম্যাথ নিয়ে অনেকে ভয় পান। তো আজকে আমরা অনেক জটিল জটিল ম্যাথ সমাধান করার চেষ্টা করব। এই টাইপের ম্যাথ বিগত চাকরি পরীক্ষায় অসংখ্যবার এসেছে, ঠিক আছে? তো দেখেন ফার্স্টে ম্যাথটা কি বলছে, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। তাহলে দেখি এটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করতে পারি। আমরা লিখবো কি log 2 32। তাহলে এটার মানেটা কি, লগের এই এখানে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় লগের বেস বা ভিত্তি, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনে বলেই দিয়েছে যে কি 32 এর 2 ভিত্তিক লগ, অর্থাৎ ভিত্তি কত আমার 2, এই জন্য আমি এখানে কি লিখলাম 2 লিখলাম। 2 ভিত্তিক লগারিদম কত, অর্থাৎ এই সম্পূর্ণটার ভ্যালু কত আসবে সেটা আমাকে বের করতে বলছে। তো দেখেন এটা লেখার পর এরপর আমাদের কাজ কি, এরপর কাজ আমরা এই ভিত্তি বা বেস যেটা আছে এটার দিকে আমরা তাকাবো। আমাদের মেন টার্গেট থাকবে এইখানে যে সংখ্যাটা আছে আমরা লগারিদম লিখব, লেখার পর এই 2 যেটা আছে বেস বা ভিত্তি এটা অলওয়েজ ফিক্সড থাকবে। এটা ফিক্সড রেখে আমাদের যেটা করতে হবে সেটা এই 32 কে কোনোভাবে 2 এর কোনো আকারে লেখা যায় কিনা। যেমন দেখেন আমি যদি এখানে 2 টু দি পাওয়ার 5 লিখি, 2 টু দি পাওয়ার 5 এটা কত 32 না? তাহলে আমার মেন টার্গেট কি, এখানে যে বেস বা ভিত্তি যেটা থাকবে এটার মতন এখানে যে সেম সংখ্যাটা থাকবে সেম সংখ্যাটি আমি কি করব এখানে লেখার চেষ্টা করব, তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। এরপর লগারিদমের আরেকটা রুলস আছে, রুলসটা কি, কখনো যদি পাওয়ার থাকে এই পাওয়ারটাকে আমরা কি করতে পারি লগের সামনে গুণ আকারে লিখতে পারি। সো এই 5টা আমার সামনে চলে আসবে, 5টা যদি সামনে চলে আসে তখন আমি কি পাবো log 2 এবং 2। সো এখন আমরা লগের আরো একটা রুলস দেখবো, সেটা কি কখনো যদি এই দুইটা সংখ্যা কখনো সমান হয়, ধরেন এখানেও 2 আছে এখানেও 2 আছে, দুইটি সমান। আবার যদি এখানে 10 থাকে এখানেও 10 থাকে তখনও দুইটা সমান। যদি কখনো এই দুইটা সংখ্যা সমান হয় তখন এই সম্পূর্ণটার ভ্যালু অলওয়েজ কত হবে 1 হবে। তাহলে এটা আমরা লিখতে পারি 5 × 1, 5 একে 5। তাহলে ফাইনালি আমাদের আনসার কত 5, ঠিক আছে? এখন আসি আমি নেক্সট এই ম্যাথটা সমাধান করে আপনাদের দেখাচ্ছি। এটা কি বলছে দেখেন, log 5 এখানে ভিত্তি বা বেস যেটা এটা কত 5। দেন দেখেন এখানে আমরা 5 লিখলাম, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা সূচকের নিয়ম জানি, এই 3 কে আমরা পাওয়ার 1/3 আকারে লিখতে পারি। দেন এখানে কত আছে 5। দেন যদি কখনো রুট থাকে তখন এটাকে আমরা পাওয়ার আকারে কত লিখতে পারি 1/2 হাফ। সো এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, কেমন টাইপের ক্যালকুলেশন, আমরা কি করলাম এই 5 একটা লিখলাম, লেখার পর এই যে পাওয়ার যেগুলো আছে এগুলোকে আমরা কি করে দিব যোগ করে দিব। কখনো যদি এই দুইটা পার্ট কি হয় সমান হয় তখন তাদের একটা পার্টকে লিখে দেন তাদের পাওয়ারগুলো আমরা কি করতে পারি যোগ আকারে লিখতে পারি। এটা সূচকের রুলস। তাহলে 1/3 প্লাস 1/2 আমরা এভাবে করতে পারি। এইবার আসি, দেন আমরা log 5 লিখলাম, এই যে ভিত্তি বা আমাদের বেস যেটা এটা 5 থাকবে। দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লিখতে পারি 1/3 আর 1/2। এটাকে যদি আমরা একসাথে করে কম্বাইন করে লিখি এখানে আমরা পাবো 5/6। জাস্ট আপনারা যেভাবে একসাথে করে লসাগু করে করেন ওই ক্যালকুলেশনটা এখানে করবেন, এখানে আমরা পাবো কত 5/6। সো আমরা একটু একটা রুলস শিখে আসছি যে যদি কখনো পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা কি করতে পারি সামনে লিখতে পারি। সো এই 5/6 টাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে আমার কি থাকবে log 5 আর 5। তাহলে এটাও কিছুক্ষণ আগে একটা রুলস দেখে আসছি, এখানে যদি কখনো এই দুইটা সংখ্যা সমান হয় তাহলে এই পুরোটার ভ্যালু অলওয়েজ কত হবে 1। তাহলে 5/6 × 1 आंसर কত হবে 5/6। তাহলে দেখেন आंसर কত, এই যে 5/6, ঠিক আছে? তো দেখেন একদম ইজি। আমি যে দুইটা ম্যাথ সমাধান করলাম এখানে ছোটখাটো যে লগের যে রুলসগুলো আমি বললাম এই রুলসগুলো জাস্ট একটু আপনারা খেয়াল রাখবেন, তাহলে লগারিদমের এই ম্যাথগুলো আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন, ঠিক আছে? সো এই দুইটা ম্যাথ যদি বুঝে থাকেন তাহলে এই যে 3 নাম্বার ম্যাথটা এটা অবশ্যই নিজেরা সমাধান করে কমেন্ট সেকশনে আমাকে আনসার জানাবেন। তো আজকের ভিডিও এটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।